আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো দোকানের মতো মিষ্টি কুলের আচার। আর থাকছে কিছু সিক্রেট মশলার টিপস, যেগুলো আপনি ব্যবহার করে একদম দোকানের মতো কুলের আচার বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো এই মিষ্টি কুলের আচার করার জন্য 1 কেজি পরিমাণ শুকনো কুল নিয়েছি। এরপর আমি মুখগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যদি কোনো পোকা থেকে থাকে তো সহজেই বোঝা যাবে। তারপর কিছু মশলা রেডি করে নেব। তার জন্য এখানে হাফ চামচ 5 ফোড়ন, হাফ চামচ গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, হাফ চামচ কালো জিরা, 6টা শুকনো লঙ্কা আর 2টা এলাচ নিয়েছি। এরপর এগুলোকে আমি ভাজা মশলা করে নেব। আর একটা তেজপাতাও নিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো। দিয়ে লঙ্কাটা আমি কিছুক্ষণ নেড়ে নিয়ে হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে দেওয়ার পরে হালকা করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না মশলার থেকে একটা সুন্দর গন্ধ চলে আসে। তো সুন্দর গন্ধ চলে আসলে বুঝতেই পারবেন মশলাটা ভাজা হয়ে গেছে। তারপর একটা পাত্রে নামিয়ে এগুলোকে আমি গুঁড়ো করে নেব। এরপর ওই কড়াইটায় আমি আবার উনানে বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল, তারপরে 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। হালকা 1 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কুল। আর কুলগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে তারপর আমি বেছেছিলাম কুলগুলো। আর এই কুলগুলো বেছে নেওয়ার আগে কিন্তু 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি কারণ সময় হয়ে ওঠেনি। আর কুলগুলো যদি বেছে নেওয়ার পরে ভেজানো হয় জলে, তাহলে কিন্তু যেই নরম অংশটা থাকে কুলের সেটা বেরিয়ে আসবে, জলে একদম গুলে যাবে আর ভালো লাগবে না যদি ভিতরে নরম অংশটা বেরিয়ে আসে। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনার কুলের পরিমাণ যতটা মিষ্টি বুঝে ঠিক ততটাই ব্যবহার করবেন। যদি খুব বেশি মিষ্টি পছন্দ করেন কুলের মধ্যে, তাহলে চিনিটা একটু বাড়িয়ে দেবেন। আর আমি একটু টক পছন্দ করি, তাই চিনিটা একটু কম দিলাম। তারপরে অনবরত নাড়াচাড়া করে কুলটাকে একদম আঠালো করে নেওয়ার পরে একটু ভাজা মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি উনান থেকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কীরকম করেছি কুলের আচারটা। খুব ভালো করে কুলটা নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন চিনি শিরাটার মধ্যে একটু তার ভাব চলে আসছে, একদম আঠালো হয়ে গেছে। এরকম করে নিতে হবে আচারটা। আর আপনি চাইলে এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে সেটা জলে গুলিয়ে নেওয়ার পরে ব্যবহার করবেন। তো আচারটা হয়ে গেছে, আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। দেখুন এতটা সুন্দর লাগছে দেখতে, সত্যি অসাধারণ হয়েছিল খেতে। এতটা স্পাইসি টক মিষ্টি ভাব, একদম দোকানের মতো হয়েছিল। তো বন্ধুরা, বাড়িতে অবশ্যই এই ধরনের কুলের আচার ট্রাই করবেন, সবার খুব পছন্দ হবে। তো বন্ধুরা, আপনারা যদি এই কুলের আচারের মধ্যে মিষ্টির সাথে সাথে আরও একটু টক ভাব পেতে চান, তাহলে তেঁতুলের কাঁদ 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখে সেটা ব্যবহার করবেন। আর সেটা ব্যবহার করবেন চিনি দেওয়ার পরে, হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই হবে। তো বন্ধুরা, আমার এই রেসিপি ফলো করে একবার এরকম মিষ্টি কুলের আচার বানিয়ে খান, দেখবেন সবাই কাড়াকাড়ি করে খাবে। আমার বাড়িতেও ঠিক এমনটাই হয়েছে। তো আমি এই মিষ্টি কুলের আচার খেতে থাকি, আপনি গিয়ে তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।